শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর যুগল চরণে শত সহস্র কোটি দণ্ডবত জানিয়ে, নিতাই গৌরাঙ্গজিউর যুগল চরণে শত সহস্র কোটি দণ্ডবত জানিয়ে, নিখিল বিশ্বে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, অনন্ত মহামানব মহাপুরুষ যে যেখানে সাকারে বা নিরাকারে আছেন, প্রত্যেকের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম, আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এই ভাগবতীয় সভায় সমাগত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব শ্রোতামণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে, কলকাতা থেকে আগত সবথেকে অধমতম কীর্তনিয়া, সবথেকে ক্ষুদ্রতম কীর্তনিয়া কৌশিক ব্যানার্জি এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই দণ্ডবত প্রণাম। আসুন আজকে আমরা ভগবানের এক অপ্রাকৃত লীলা আস্বাদন করি। তত্ত্বের মধ্যে দিয়ে, পদাবলীর মধ্যে দিয়ে আমরা লীলাটিকে আস্বাদন করব। এখনকার দিনে যা পরিস্থিতি হয়েছে পদাবলী কীর্তনে, যে বর্তমানে এই পদাবলী কীর্তন প্রায় লুপ্ত হতে চলেছে। কীর্তন হচ্ছে অসংখ্য, কিন্তু পদাবলী কীর্তন এখন আর হচ্ছে না। এখন মানুষ রাজভোগ ছেড়ে দানাদারের প্রতি মানুষের লোভ পড়েছে। এই পদাবলী কীর্তন যা মহাজনেরা রচনা করেছেন তা হলো রাজভোগ। দেখবেন রাজভোগের দাম অনেক বেশি, কিন্তু দানাদার, রাজভোগের দাম যদি 50 টাকা হয়, দানাদারের দাম হচ্ছে 5 টাকা। কিন্তু দানাদার এখনো বেশি বিকোচ্ছে, রাজভোগ বিকোচ্ছে না। যা আস্বাদন করলে আমাদের জীবনের উন্নতি হবে, সাধন জীবনের উন্নতি হবে, ভক্তি জীবনের উন্নতি হবে, আমরা এখন তা আস্বাদন করি না। আমরা এখন খোশ গল্প নিয়ে কীর্তনের আসরে মেতে থাকি। তা আজকে একটু যখন সময় পেয়েছি, আসুন আস্বাদন করি ভগবানের অপ্রাকৃত লীলা। লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের মান লীলা। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা, একটু ধৈর্য ধরে আস্বাদন করুন। আরে কি বা মানবিরহ, ও হে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি।
আকুল হলো রে আহা মরি আরে মরিয়া গুরকে দে আকুল হলো আহমদি আরে মরিয়া রে এ আমার গৌরকে দে গৌরকে দে আকুল হলো আহা মরিয়া রে মরিয়া জয় গৌর হরি হরি আমার গৌরকে দে গুরকে দে আকুল হলো আহমদি আরে ওরে মানবী ওইসব পদাবলী ওইসব গাই না, ওগুলো পদাবলী বহির্ভূত, আমরা ওইসব গাই না। রাধে নরমের যুগের সময় মানবী রহ যদি মানবী রহ যদি আজ মানবী রহ যদি মানবী রহ যদি আমার প্রভু ভেলো ভো ও মানবী রহ যদি আমার প্রভু ভেলো ভো বলিও রাঙা নয়নে বহে তপ কহিল ও রাঙাননে বহে বহে রে তপ তহিল গৌরাঙ্গ কাঁদিছে আমার গৌরাঙ্গ কাঁদিছে আমার গৌরাঙ্গ কাঁদিছে গৌরাঙ্গ কাঁদিছে হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌরাঙ্গ কাঁদিছে মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌরাঙ্গ কাঁদিছে হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌরাঙ্গ কাঁদিছে হা কৃষ্ণ গোবিন্দ আমি বলে কোথায় গেলে কৃষ্ণ পাবো হা কৃষ্ণ তাই গৌর বলে হরিব। কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ গোবিন্দ বলে 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 গৌরাঙ্গ কাঁদিছে বলিও রাঙান ইয়নে বহে তপ তহিল তপ হিল মানবী রহজরে প্রভু ভেলো ভো প্রভু ভেল প্রভুরিও রাঙা নয়নে বহে বহে তপত হিল তপত হিল আমার গৌর প্রিয় ভক্তগণ, আজ আমরা কি আস্বাদন করলাম? কলিযুগ পাবনী অবতার সচিমাতার আদরের দুলালিয়া শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম অবলম্বন করার পর তার জীবনের শেষ 24টি বছর
তিনি অতিবাহিত করেছিলেন। তিনি ছিলেন নীলাচল পুরীধামে গাম্ভীরায়, আর সেখানে রাধা ভাবে ভাবিত হয়ে নয়ন জলে কেঁদে কেঁদে আমার গৌরহরি আজ এই লীলা সাধন করছেন। প্রভু কাঁদছেন কেন? যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি কলিযুগের ভগবান, সেই শ্রী ভগবান গৌরহরি আজ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন কেন? তার কারণ ভগবান আজ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? বিচার করে দেখুন, আমরা এই পৃথিবীর বুকে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। এ জগতে যত প্রাণী আছে, যত জীব আছে, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ। এই মানুষ রূপে জন্মগ্রহণ করে আমরা 60-70 বছরের পরমায়ু নিয়ে আসি। যদিও সত্যতা দাপর যুগে অনেক পরমায়ু ছিল, কলিযুগে কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 100 বছর। কিন্তু এই 100 বছর পরমায়ু আমরা কেউ পাই না। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ আবার জন্ম নিয়েই মারা যাচ্ছে, কেউ 10 বছর 5 বছরেও চলে যাচ্ছে, অকাল মৃত্যু। তো যাই হোক, এই যে 60-70 বছরের পরমায়ু নিয়ে পৃথিবীর বুকে আসি, আমাদের সময় কিন্তু বড় কম। এই অল্প সময়ে কি করতে হবে? বলে এই অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের চরণ লাভ করার চেষ্টা করতে হবে। কেন? কারণ এই পৃথিবীর বুকে মানুষ রূপে জন্ম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। আমরা কেন এসেছি? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নয়, এ আপনাকে এখানেই রেখে যেতে হবে। তাহলে এই পৃথিবীর বুকে মানুষ রূপে জন্ম নেওয়ার আমাদের উদ্দেশ্য কি? না কৃষ্ণ ভজন করা। কিন্তু কজন, বুকে হাত দিয়ে বলুন, কজন আমরা কৃষ্ণ ভজন, প্রকৃত হরি ভজন করতে পারছি? আমরা এই সংসার নিয়ে মেতে আছি। তার মধ্যেও হয়তো 2-4 জনের মধ্যে সুকৃতি দেখা দিচ্ছে। তারা কি করছে? বিভিন্ন পূজা অর্চনা ইত্যাদি নিয়ে মেতে আছে। কোটির মধ্যে গোটিক হয় ভক্ত, 1 কোটির মধ্যে হয়তো 2-1 জন হয় ভক্ত। আর এইভাবে ভক্তদের যদি একত্রিত করা হয়, কোটি ভক্তের মধ্যে 1 জন হয় সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। আর বাবা, কারো বংশে যদি একটি কৃষ্ণ ভক্ত জন্মায়, একটি কৃষ্ণ ভক্ত হয়, তবে তার পূর্বপুরুষ 14 পুরুষ, ঊর্ধ্বস্তন 14 পুরুষ, অধস্তন 14 পুরুষ উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি হরি। তাই আমাদের উদ্দেশ্য কি? আমাদের সময় খুব কম। এই ভয়ঙ্কর কলিযুগ, এই কলি আপনাকে হরিভজন কৃষ্ণ ভজন করতে দেবে না, আপনার উদ্ধারের পথ করে দেবে না, আপনাকে আরো পাপের সাগরে নিমজ্জিত করবে। তাই এই ভয়ঙ্কর কলিযুগে মানুষ রূপে যখন জন্মেছেন এই ভারতবর্ষের মাটিতে, তার থেকে বড় এই বাংলার মাটিতে, যেখানে আমার ভগবান এসেছিলেন, আমার গৌরহরি এসেছিলেন, যখন আপনি পেয়েছেন হরিনাম মহামন্ত্র, তখন আর দেরি নয়। প্রাণ ভরে কৃষ্ণ বলে একবার হা গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ বলে কেঁদে ভব সিন্ধু পার হয়ে জানেনি। তাই গৌর হরি হরি বল। তাই আজ আমার গৌরহরি সেই কৃষ্ণ ভজনে শেখাচ্ছেন। দেখো, তোমরা আমায় বলো ভগবান, আমি নিজে হরি হয়ে রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ হয়েও আমি নিজে হরি নাম করছি, কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। কিন্তু কলির যুগ শুনলো, কলির জীব দেখলো, কিন্তু কলির জীব কৃষ্ণ বলে কাঁদলো না। আমার গৌরহরি যে নাম দিতে এসেছিলেন, কলির জীব সেই নাম নিল না। তাই প্রভু কি করলেন? বড় আক্ষেপে, বড় অনুরাগে আমার গৌরহরি কেঁদে কেঁদে বলছেন, বলি আরে মোরো, বলি আরে মোরো, আরে আরে মোর
মোরো আরে আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চা বলি অখিল জি বেরো মনো অখিল জি বেরো মনো অখিল জি বেরো মনো লোচন অখিল জি বেরো মনো অখিল জি বেরো মনো লোচন লোচন ফাদ পেতেছে ফাদ পেতেছে ফাদ পেতেছে যেন ফাদ পেতেছে বলে গৌরাঙ্গ চাঁদ রূপের ফাদ পেতেছে গৌরাঙ্গ চাঁদ রূপের ফাদ পেতেছে ফের আখি পাখি ধরবার লাগি ফাদ পেতেছে রাখি পাখি ধরবার লাগি ফাদ পেতেছে এবার মনো পাখি ধরবার লাগি ফাদ পেতেছে মনো পাখি ধরবার এই লাগি ভুবন মঙ্গল হরি নামে মনো পাখি জয় গৌর হরি বল। মঙ্গল হরি যে রাজে মনো পাখি ধরবার লাগে ভুবন মঙ্গল হরি রাজে মনো পাখি ধরবার লাগে ভুবন মঙ্গল হরি যে রাজে মনো পাখি ধরবার লাগে ফাদ পেতেছে অখিল জীবের মনোলোচন ফাদ গৌরহরি কি করলেন? হরি নাম মহামন্ত্র দিয়ে ফাদ পাতলেন। কেন কলিযুগের নামের ফাদ কেন গৌরহরি পাতলেন? পদকর্তা বর্ণনা করছেন, মধুর মধুর মেতৎ মঙ্গলাং মঙ্গলানং সকল নিগম বল্লি সৎ ফলং চিত স্বরূপম সকৃদপি পরিগীতং হে লয়া শ্রদ্ধেয় বা ভিগুবর নরমাত্র তারয়েত কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম কি? এই হরিনাম হলো মধুর থেকে সুমধুর, সমস্ত মঙ্গলের মঙ্গল, অমৃত, মহা অমৃত। শ্রদ্ধা না থাক, কেউ যদি অবজ্ঞায় অশ্রদ্ধায় ঘৃণা করেও যদি একবার বলে হরে কৃষ্ণ, তবেও সে মুক্তি পেয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। আপনারা সকলেই জানেন আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা, প্রয়াগরাজে কি হচ্ছে? প্রায় 1.5 মাস ধরে চলছে। কি চলবে? মহাকুম্ভ মেলা। কারা কারা জানেন একটু হাত তুলুন তো দেখি। যদিও আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি না, আমার চোখের উপরে আলো তো, একটু হাত তুলে দেখান দেখি কারা কারা জানেন। বেশ, তাহলে প্রয়াগরাজে কি চলছে? মহাকুম্ভ মেলা, তাই তো? এই মহাকুম্ভ মেলায় কি হয়েছিল? কুম্ভ মেলা কেন হয় আমরা সকলেই জানি, যে যখন অমৃত মন্থন হয়েছিল, অমৃতের আশায় দেবতা এবং অসুরেরা তারা সমুদ্র মন্থন করেছিল। সেই সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল। একটি ঘোড়া যার নাম উচ্চশৈবা, সেটা নিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। উঠেছিল একটা হাতি যার নাম ঐরাবত, সেটা নিয়েছিল দেবরাজ ইন্দ্র। উঠেছিল কল্পবৃক্ষ, যেটা স্বর্গে চলে গিয়েছে। উঠেছিল সুরভি, কামধেনু, সেটাও দেবতাদের ভাগে পড়েছে। এইভাবে অসংখ্য জিনিস উঠেছে, সেটা দেবতা এবং অসুরেরা ভাগ করে নিয়েছে। সবার শেষে ভগবান ধন্বন্তরী অমৃত কুম্ভ হাতিয়ে নিয়ে, অমৃতের কলসি হাতে নিয়ে উঠেছিল। আর সেটা দেখার সাথে সাথে দেবতা এবং অসুরেরা তার পিছনে ধাওয়া করেছে, আমরা অমৃত চাই। দেবতারা বলছে আমরা নেব, অসুরেরা বলছে আমরা নেব। তো ধন্বন্তরী ভগবান
সেই অমৃতের কলসিটা নিয়ে 4টি জায়গায় লুকিয়ে রেখেছিলেন। কোথায় কোথায়? প্রয়াগরাজে, হরিদ্বারে, উজ্জয়িনীতে এবং নাসিকে। তো সেইখানে ওই যে কলসিটা যখন রেখেছিলেন, একটু করে অমৃত ছিটকে পড়েছে বা ছলকে পড়েছে। অমৃত ছলকে পড়েছে বলে প্রতি 4 বছর অন্তর অন্তর কখনো হরিদ্বারে, কখনো নাসিকে, কখনো উজ্জয়িনীতে, কখনো প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়। একে বলা হয় অন্ধকুম্ভ। এই 3, 4, 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ। আর এবছরটা বড় গুরুত্বপূর্ণ, তার কারণ 12 গুণে 12, 12 কত হচ্ছে? 144। 144 বছরের পর হয় মহাকুম্ভ মেলা। এ মেলার কিন্তু প্রচণ্ড গুরুত্ব। অমৃতের পরশ পাওয়ার জন্য সারা ভারতবর্ষ থেকে কোটি কোটি ভক্তরা সেখানে যাচ্ছে। কিন্তু বিচার করে দেখুন বাবা, সবার কি সামর্থ্য আছে? সবার কি সেখানে যাওয়ার সামর্থ্য আছে? হয়তো পয়সা কড়ি নেই, কারো হয়তো ছুটি নেই, আবার দেখবেন কারো পয়সাও আছে, ছুটিও আছে, কিন্তু যাওয়ার মতো ক্ষমতা নেই। সেখানে এত ভিড়, কোটি কোটি মানুষের আগমন। আজকে সকালবেলায় আমরা খবরে শুনছি যে পদপিষ্ট হয়ে কত মানুষ গত হয়েছে, তাই না? তাহলে বিচার করে দেখুন, আমাদের অন্তরেও তো স্বাদ জাগে। এই 144 বছর পর আবার মহাকুম্ভ হবে। আমরা বেঁচে আছি, তখন তো আর বেঁচে থাকবো না। জীবনে একটা সুযোগ, যাই না একটু পূর্ণ মহাকুম্ভে গিয়ে ওই প্রয়াগরাজে গিয়ে একটা ডুব দিয়ে অন্তত আসি। হরি বল। বিচার করে দেখুন, ইচ্ছে জাগে না অন্তরে? স্বাদ জাগে না যে যেখানে অমৃত পড়েছে সেখানে গিয়ে একটা ডুব দিয়ে আসি? আচ্ছা, প্রয়াগরাজে ডুব দিলে সত্যিই কি অমৃতের সন্ধান পাওয়া যাবে? আমি বিতর্কে যাব না, আমি সুন্দর করে বলি, অমৃতের সন্ধান যদি পেতে চান তবে প্রয়াগরাজে ডুব দিয়ে নয়, অমৃতের সন্ধান পেতে হলে হরি নামের মধ্যে ডুব দিন। কেন বাবা? তত্ত্ব কি বলছে? আমাদের এই যে দেহ আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার দেহ, আমার কটা দেহ? হরি বল। কটা দেহ দেখতে পাচ্ছেন আপনারা? আমার একটি দেহই দেখতে পাচ্ছেন, কিন্তু তত্ত্ব বলছে না, জীবের একটি দেহ নয়, জীবের 3টি দেহ। একটি দেহ দেখা যায় আর 2টি দেহ দেখা যায় না। সেটা কি? যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেহটার নাম হচ্ছে স্থূল দেহ। হরি বল। আবার বলি, এখন কীর্তন নেমে গেছে কোথায়? এখন কীর্তন নেমে গিয়েছে ঝাঁটা জুতোতে। আপনি মাঘ মাসে মূলো খাবেন না, আপনি ভাদ্র মাসে লাউ খাবেন না, এগুলো কীর্তনের আসরে আলোচনা হচ্ছে। এটা কীর্তন নয়। মহাজনের লেখা পদাবলী হচ্ছে প্রকৃত কীর্তন, আর হচ্ছে সেই তত্ত্ব কথা। তত্ত্ব মানে এই নয় জুতোটা কোথায় রাখবেন, ঝাঁটাটা কোথায় রাখবেন, তুলসী গাছ কোন দিকে থাকবে, এগুলো তত্ত্ব নয়, ওগুলো গল্প। কিন্তু তত্ত্ব কথাকে আস্বাদন করুন। কি বলছে? আমাদের দেহ আপনারা দেখতে পাচ্ছেন একটি দেহ, এই দেহটার নাম হচ্ছে স্থূল দেহ। এর ভেতরে রয়েছে একটি দেহ যার নাম হচ্ছে সূক্ষ্ম দেহ, আর এই সূক্ষ্ম দেহের ভেতরেও রয়েছে আরো একটি দেহ যার নাম কারণ দেহ, যাকে আমরা বলি আত্মা। বলি না? হরি হরি বল। আমরা বলি যাকে আত্মা। তাহলে প্রয়াগরাজে স্নান করলে কি হবে? বলে গঙ্গা স্নান করলে জীবের স্থূল দেহের পাপ দূর হয়। হরি বল। আপনি গঙ্গায় যাচ্ছেন, ডুব দিচ্ছেন, আপনার দেহের পাপ দূর হচ্ছে, কিন্তু আপনার সূক্ষ্ম দেহে যে পাপ জমে আছে সেটা দূর করবেন কি করে?
আপনার কারণ দেহ তার কলুষতাকে আপনি দূর করবেন কি করে? মহাজন বললেন, স্থূলদেহের পাপ দূর হয় গঙ্গা স্নানে। স্থূলদেহের মধ্যে রয়েছে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহের পাপ দূর হয় প্রাণায়ামে। এই যে মানুষ নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণায়াম করে, সেই প্রাণায়ামে। আর তার অন্তরে যে কারণ দেহ রয়েছে আত্মা, সেই আত্মা শুদ্ধ হয় কিসে? সেই আত্মা শুদ্ধ হয় ভুবন মঙ্গল হরি নামে। নিতাই গৌর হরি হরি। তাহলে প্রয়াগরাজে গিয়ে যদি আপনি ডুবেও থাকেন, আপনার দেহের পাপ দূর হবে, আপনার অন্তরের পাপ দূর হবে না। হরি বল। তাই কি করতে হবে? অন্তরকে শুদ্ধ করতে গেলে হরি নাম আস্বাদন করতে হবে। এবার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। এতে গেল তত্ত্ব, এবার একটু তথ্য তুলে ধরি। হরি বল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। তো সেই সময় কৌরবেরা হেরে গিয়েছে, একটা কৌরবও বেঁচে নেই। 100 ভাই তারা, একে একে সবাই মৃত্যু হয়েছে প্রত্যেকের। পাণ্ডবেরা জিতে গিয়েছে। তো পাণ্ডবদের সমস্ত শশাগরা পৃথিবীর অধিপতি যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে, সবাই আনন্দ করছে। মহারাজ যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী সবাই আনন্দ করছে, সবার অন্তরে আনন্দ। কিন্তু একজনের অন্তরে আনন্দ নেই। সে কে? তিনি হলেন মধ্যম পাণ্ডব, মহাধনুর্ধর অর্জুন। কেন তার অন্তরে আনন্দ নেই? তার অন্তরে অনুশোচনা। হায় রে, এটা আমি কি করলাম? আমি সামান্য রাজ্যের জন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার ঠাকুরদা, আমার পিতামহ ভীষ্ম, আমার গুরুদেব দ্রোণাচার্য, আমার দাদা কর্ণকে আমি হত্যার ভাগীদার হলাম। আমার কত আত্মীয় স্বজন গত হয়ে গেল এই কুরুক্ষেত্রের যুদ্ধে। কত পাপ আমি করলাম এই রাজ্য সুখের জন্য। তা আমার পরিণতি কি হবে? অর্জুন একান্তে বসে রয়েছে বিষণ্ণ হয়ে। তা আমার অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে এসে বলছে, সখা অর্জুন, কি হয়েছে? মহারাজা যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হচ্ছে, সবাই এত আনন্দ করছে, রাজসূয় যজ্ঞ হবে, তা তুমি এখানে বিষণ্ণভাবে পড়ে রয়েছো। ব্যাপারটা কি? তোমার অন্তরে কেন আনন্দ দেখছি না? এই যে বিরাট বড় যুদ্ধ হলো, তাতে কি তুমি সুখী হও নাই? এই রাজ্য পেয়ে, সম্পদ পেয়ে? অর্জুন কেঁদে কেঁদে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, ভগবান, হে জনার্দন, তুমিই বলো, এই যে বিরাট বড় রাজ্য পেলাম, এ কাদের নিয়ে ভোগ করব? না দেখার জন্য আমার রয়েছে পিতামহ ভীষ্ম, যারা আনন্দ পেতেন। না রয়েছে যে গুরুদেব আমায় ভালোবাসতেন, নিজের হাতে অস্ত্র শিক্ষা করিয়েছেন দ্রোণাচার্য, তিনিও নেই। এমনকি সবার শেষে শুনলাম আমার দাদা কর্ণ, তিনিও নেই। এই রাজ্য সুখ আমি কাদের নিয়ে ভোগ করব? না না না, আমি মহাপাপী। এই পাপ আমার আর সহ্য হচ্ছে না। বলো বলো, কি করলে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাবো? ভগবান হাসছেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বলছেন, কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমি গীতার উপদেশ দিলাম এই অর্জুনকে, আমি বিশ্বরূপ দেখালাম এই অর্জুনকে। আর সেই অর্জুন কিনা বলছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ করে এত পাপী তাপীকে নিধন করে মেরে সে নাকি অপরাধ করেছে। না, একে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। তা আমার ভগবান বলছে, অর্জুন, তাই যে পাপ তুমি করেছো, সত্যি তো পাপ করেছো। নিজের পিতামহ ঠাকুরদাকে মেরেছো, দাদাকে মেরেছো, গুরুদেবের হত্যার ভাগীদার হয়েছো, অন্যায় তো করেছো। এত সৈন্য সামন্ত মেরেছো, এত মানুষকে মেরেছো, তুমি সত্যি অন্যায় করেছো। তাই পাপ থেকে মুক্তি পাবে কি করে? অর্জুন বলছে, ভগবান, সবাই বলে সত্য পাতক সংহতি,
সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গবৈ পরমাম গতি। গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, সব দূর হয়ে যায়। ভগবান বলছে ঠিক বলেছ, তাহলে চলো আমরা সবাই মিলে গঙ্গা স্নান করি। বলে না না না, সবাই নয়, শুধু আমি যাব। তো ভগবান বলছে বেশ, তুমি শুধু একা কেন যাবে? তুমি যুদ্ধ করেছো, কিন্তু রথটা তো আমি চালিয়েছি, আমি নিয়ে গিয়েছি, তাহলে অন্যায় আমিও করেছি, তাহলে তোমার সঙ্গে আমিও যাব। তো ভগবান কি করলেন? রথ নিয়ে অর্জুনের সামনে দাঁড়ালেন, অর্জুন রথে উঠলেন, রথ চালিয়ে নিয়ে গেলেন কোথায়? এই যে যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে, আজ যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই প্রয়াগ, এখন নাম হয়েছে প্রয়াগরাজ। ওটা আদি অনন্তকাল ধরে শাস্ত্রে ওর নাম রয়েছে প্রয়াগ। সেই প্রয়াগে নিয়ে গেলেন, গঙ্গা তীরে নিয়ে ভগবান রথ দাঁড় করালেন। তো ভগবান লীলা করার জন্য অর্জুনকে ডেকে বললেন, অর্জুন তুমি একটু রথে বসো, আমার একটা কাজ আছে, ওই কাজটা করে আসি, তারপরে দুইজনে মিলে এই ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, এই নদীর সঙ্গমে নেমে আমরা স্নান করব। বলে বেশ, তাই হবে। তো ভগবান চলে গেলেন, অর্জুন রথে বসে রয়েছে। তো দেখবেন গঙ্গার তীরে বা নদীর তীরে শ্মশান থাকে। তো অর্জুন দেখতে পেল যে দুজনে কাঁধে করে একটা বাঁশের মধ্যে চাটাই দিয়ে জড়িয়ে একটা মৃতদেহ এনে রেখে চলে গেল কাঠ আনতে, ওই মৃতদেহটাকে পোড়াবে বলে। তো অর্জুন রথের মধ্যে বসে আছে। অর্জুনের অনেক গুণ, অর্জুন দু হাতে তীর চালাতে পারে, এই জন্য অর্জুনকে সব্যসাচী বলে। আবার অর্জুন পশু পাখিদের ভাষা বুঝতে পারে এবং বলতে পারে, এই জন্য অর্জুনকে হরবোলা বলা হয়। তো অর্জুন রথে বসে আছে, তেমন সময় দেখছে দুটো শেয়াল এসেছে। শেয়ালেরা কি করে? শেয়ালেরা পচা গলা মরা খায়, এটাই আমরা জানি। তো দুটো শেয়াল, একটা একটু বুড়ো শেয়াল রোগা হাত জিরজিরে, আরেকটা একটু শক্তপোক্ত জোয়ান শেয়াল, দুজনে মিলে এসেছে। তো শক্তপোক্ত জোয়ান শেয়ালটা বুড়ো শেয়ালটাকে ডেকে বলছে, ও দাদু কি হয়েছে নাতি? বলে ওই দেখো শ্মশানে একটা মরা পড়ে রয়েছে, চলো 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 ওই মরাটিকে খাই। তো সঙ্গে সঙ্গে বুড়ো শিয়ালটা বলছে, দাঁড়াও দাদু ভাই, খাদ্যের বিচার নাই, এমন খাদ্যের মুখে ছাই। ওই যা দেখলাম সঙ্গে সঙ্গে গিয়ে খেতে হবে, এ করলে হবে না, এ করলে ভজন হবে না, খাদ্যের বিচার করতে হবে যে এটা খাওয়ার যোগ্য কিনা। বুঝতে পেরেছো? বলে দাদু তুমি বিচার করো বলেই তোমার এই পরিণতি, দেখো হাড়গুলো বেরিয়ে গেছে, আর আমি বিচার করে খাই না দেখে দেখো আমি কত ভালো আছি। বলে দাদু ভাই এই ভালো ভালো নয়, এই ভালো ভালো নয়। বলে ঠিক আছে আজকে তোমার বিচারেই খাই, চলো। তো গিয়েছে, দেখে শ্মশানের মধ্যে মরাটা পড়ে রয়েছে। তো জোয়ান শিয়ালটা বলছে, ও দাদু দেখো মরাটা পড়ে রয়েছে, চলো এই মরাটার কানটাকে আগে খাই। বুড়ো শিয়ালটা বলছে, দাঁড়াও ওকে দেখে নিয়ে কানটা খাওয়া যাবে কিনা। কানের কাছে নাক নিয়ে ভালো করে গন্ধ শুকে বলছে, না এই কান খাওয়া যাবে না। বলে কেন? বলে এই কানে কোনোদিন কৃষ্ণ নাম হরি নাম শোনে না। বিচার করে দেখুন, কানে কোনোদিন হরি নাম শোনে নাই, তাই ওই কান খাওয়া যাবে না। বলে ঠিক আছে দাদু, তবে চোখটাকে খাই, চোখের মণিগুলোকে তুলে তুলে খাই। তো চোখটাকে গন্ধ শুকে বলছে, না এই চোখও খাওয়া যাবে না। বলে কেন? বলে এই নয়ন দিয়ে কখনো ভগবানের শ্রীরূপ দর্শন করে নাই। বলে বেশ, তাহলে ওর জিভটাকে খাই, চলো। যেই বলেছে জিভটাকে খাই, সঙ্গে সঙ্গে বুড়ো শিয়ালটা গন্ধ শুকে বলছে, জিভও খাওয়া যাবে না। বলে কেন? বলে এই জিহ্বায়, এই রসনাতে কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম গান করে নাই। বলে আচ্ছা বেশ, তাহলে হাত দুটোকে খাই। হাতে গন্ধ শুকে বলছে খাওয়া যাবে না। বলে কেন? বলে এই হাত দিয়ে কখনো কৃষ্ণ নামানন্দে, কৃষ্ণ প্রেমানন্দে কখনো করতালি দেয় নাই, কৃষ্ণ সেবা করে নাই, কখনো সাধুগুরু ভক্ত বৈষ্ণবকে কোনোদিন কিছু দান করে নাই।
তাই এই হাতও সেবার অযোগ্য, এটাও খাওয়া যাবে না। বলে দাদু তাহলে একে খাওয়াই যাবে না? বলে না। বলে তাহলে এক কাজ করো দাদু। বলে কি? বলে ওই দেখো রথের মধ্যে একজন বসে রয়েছে, চলো ওইটাকে খাই। অর্জুনের দিকে তাকিয়ে বলছে ওই ওটাকে খাই। যেই বলছে ওটাকে খাই, অর্জুন ভাবছে সর্বনাশ, এরা কি আমায় খেতে আসবে? তো অর্জুন তাড়াতাড়ি নিজের ধনুকটিকে হাতে নিয়েছে যে আমার দিকে এলেই তীর মারব। তো সঙ্গে সঙ্গে বুড়ো শেয়ালটা বলছে ওটা তো আরো বেশি ঘাটের মরা, ওকে তো আরো খাওয়া যাবে না। অর্জুন অবাক, কে কি শিয়াল আমায় ঘাটের মরা বলছে কেন? তো জোয়ান শিয়ালটা বলছে দাদু ওকে কেন খাওয়া যাবে না? বলে যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই ভগবানকে নিয়ে এসেছে গঙ্গা স্নান করতে। হ্যাঁ, ওকে ওর মতো মূর্খ এ জগতে আর কিছু আছে? একবার সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি বল। এই যে অর্জুনের চেতনার উদয় হলো, সত্যিই তো গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবানের শ্রী চরণ থেকে, আর সেই ভগবানকে নিয়ে এসেছি গঙ্গা স্নান করতে। ওই শেয়াল দুটো চলে যেতে তো ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে চলো অর্জুন চলো আমরা গঙ্গায় স্নান করতে যাই। অর্জুন ছুটে রথ থেকে নেমে ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলছে না দয়াময়, আর গঙ্গা স্নানের দরকার নেই, গঙ্গার থেকেও বড় তীর্থ বড় পুণ্য আমি তোমার শ্রীচরণে পেয়েছি, তোমার চরণে, তোমার নামই আমার একান্ত আশ্রয়। তাহলে বিচার করে দেখুন, ভারতবর্ষের কোটি কোটি মানুষের প্রয়োজনীয়তা আছে প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ মহাকুম্ভে ওই গঙ্গা যমুনার সঙ্গমে ডুব দিয়ে স্নান করার, কারণ তারা অমৃত লাভের আশায় যাচ্ছে। আমাদের প্রয়োজনীয়তা নাই। দেখুন যারা যেতে পাচ্ছেন তারা তো ভালো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যারা যেতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি, সেই সমস্ত ভক্তের প্রয়োজনীয়তা নাই। তার কারণ অমৃত অমৃত মহামৃত রয়েছে নামামৃতের মধ্যে, হরি নামামৃতের মধ্যে। তাই সবাই মিলে আমার সঙ্গে একটুখানি বলুন, দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, সবাই মিলে করতালি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নামামৃত তা আমরা পান করি এই ভক্তগণ। তাই আমাদের গয়া গঙ্গা প্রভাস আদি কোনো কিছুর প্রয়োজনীয়তা নাই। আমরা নামামৃতের মধ্যে সদা সর্বদা ডুবে থাকি। এই নামামৃত কে দিলেন? গৌর হরি। আজ তিনি কৃষ্ণ নাম করে কাঁদছেন। দেখুন কৃষ্ণ নাম করলে কি হয়। মহাজন বললেন, আজ প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা প্রেম জলে ডুবু লোচন তারা প্রলাপোষণ তাপয়াদি ভাবে ভেলো ভোরা ভাবে ফেলো ভোরা কাঁদিয়া হয়ে পুন ধিক মোর বোধে হয়ে পুন ধিকি মোর বুদ্ধি আমি অভিমানে হারাইলাম কানুগুলো নিয়ে অভিমানে হারাইলাম কানুগুণ নিধি আমি অভিমানে হারাইলাম কানুগুলো নিয়ে অভিমানে হারাইলাম কানুগুণ নিধি আমি হারাইলাম আমার প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম এই অভিমানকে আশ্রয় করে প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম সর্বভিমানকে আশ্রয় করে আমার প্রাণ গোবিন্দ হারাইলাম তাই গৌর হরি হরি বল। আশ্রয় করে প্রাণ গোবিন্দ হারাইলাম অভিমানকে আশ্রয় করে প্রাণ গোবিন্দ হারাইলাম অভিমানকে আশ্রয় করে প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম যে হলো মনের দুঃখ আমি কি বলিব কায় যে হল মনের দুঃখ আমি কি বলিব বলে মঝুমন জীবন কইছে ওরে মঝো মন জীবন কহিছে জুরা এইভাবে উদ্ধারিলা সব নর নারী এইভাবে উদ্ধারিলা সব নর নারী এ রাধাম হনে কহে নহিল হামারে রাধা মনে কহে কিছু নহলো হামারি হলো না হলো না হলো না
হলো না। ধন্য কলিযুগে জন্ম পেয়ে হলো না, হলো না। ধন্য কলিযুগে জন্ম পেয়ে কিছু হলো না, হলো না। আমার আসা যাওয়া সার হলো, হলো না, হলো না। আমার আশা যাওয়া সার আমার হলো, মানব জন্ম বিফল হলো, হলো হরি বল। এই মানব জনম বিফল গেল, এই আসা যাওয়া সারে হলো, এই মানব জনম বিফল হলো, এই আসা যাওয়া সারে হলো, মানব জনম বিফল হলো, এই আসা যাওয়া সারে হলো। হলো না, হলো না। তাহলে নামের মহিমা শুনে, নামের মাহাত্ম্য শুনে আপনারা নাম ও সমুদ্রে নিমজ্জিত হলেন, কিন্তু আমি আজ কীর্তনের আসরে দাঁড়িয়েও আমার অন্তরে এখনো সেই নামের রূপ, সেই নামের রস, সেই রসে আমি এখনো সিক্ত হতে পারলাম না। নাম ও সমুদ্রে আমি এখনো ডুবতে পারলাম না। আমি দুয়ারেই দাঁড়িয়ে রইলাম। আমার অন্তরে এখনো বাসনা, আবার 144 বছর পর মহাকুম্ভ আসবে, সেই কুম্ভ আমি থাকবো না, যদি একবার পারি যদি ডুব দিতে। কিন্তু আপনারা তো ডুবে রয়েছেন হরিনাম সমুদ্রে, কিন্তু আমি এত কিছু বলার পরেও, প্রভু এত কৃপা করুণা করার পরেও আমার অন্তরে তা হলো না। তার কারণ আমি যে অহংকারের মঞ্চে দাঁড়িয়ে রয়েছি, আমার অন্তরে তো সেই প্রেম নাই। কিন্তু আপনারা তো হরিনাম সমুদ্রে ডুবে গিয়েছেন। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে নিতাই গৌর দুটি ভাই আপনাদেরকে সেই হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিলাচ্ছেন। আপনারা সবাই মিলে তার সঙ্গে হরিনাম করছেন, কিন্তু আমি পারলাম না। তাই মহাজন কি বলছে, হরিনাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম সবাই মিলে একটু করতালি সেবা। যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। ও মা যশোদা রোহিণীর প্রাণ যারা, তারা দু ভাই এসেছে রে। ও মা যশোদা রোহিণীর প্রাণ যারা, তারা দু ভাই এসেছে রে। যে প্রেম গোলকে গোপনে ছিল তারা, তারা দু ভাই এনেছে রে। প্রেম গোলকে গোপনে ছিল তারা, তারা দু ভাই এনেছে রে। হরে নাম দিয়ে জগৎ মাতালো যারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর হরি বল। মাতালো ঝরা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম দিয়ে জগৎ মাতালো ঝরা, তারা দু ভাই এসেছে রে। বলিয়ে রাধা মোহনে কহে হে নহিল আমারি। চলুন এবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে একটু প্রেমময়ী রাধারানী কেন মান করলেন আমার ভগবানের সঙ্গে, আর আমার ভগবান কেমন করে রাধারানীর মান সাধলেন, আজ আমরা একটু আলোচনা করি আর সাধন করি। হ্যাঁ, তো বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে হয়, তাই আমরা